আমি খুবই সরি। তো এখন রেকর্ডিং অন করলাম। আর আমি আবারও একটু দেখাই, আমার স্ক্রিন শেয়ারিং মনে হয় অফ হয়ে গেছে, একটু ওয়েট। তো যেগুলো বলতেছিলাম, আপনারা যে প্রশ্নগুলো আসতেছে অবশ্যই আগে হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, সেটা সম্পর্কে জানবেন, আগে ভালো করে কাজ শিখবেন, তারপরেই আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মানে কাজ না শিখে কখনো মার্কেট প্লেসে যাবেন না, এটা হচ্ছে মূল কথা। আর একটা হচ্ছে ফাইবারে আপনারা এই যে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আছে, এখানে যে আপনারা যেই ক্যাটাগরিতে ঢুকবেন ওখানে লেফট সাইডে সবগুলো লিস্ট দেওয়া থাকবে যে রাইটিং এন্ড ট্রান্সলেশনের আন্ডারে অ্যাকচুয়ালি মানুষ কি কি ধরনের সার্ভিস দিতে পারে। হ্যাঁ, মনে করেন আপনি ইংলিশে খুবই ভালো, আর হচ্ছে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, সেটা চাইনিজ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, অ্যারাবিক হতে পারে, যে ল্যাঙ্গুয়েজে আপনি খুবই ভালো, সেই ল্যাঙ্গুয়েজে এই এই টাইপের গিগ খুলতে পারেন। যেমন তাহলে আপনাকে ধরেন ল্যাঙ্গুয়েজের জন্য তো আর আপনাকে নিশ্চয়ই কোর্স করতে হবে না, কিন্তু এসইও কন্টেন্ট নামের একটা জিনিস থাকে, যে কন্টেন্ট গুলা অ্যাকচুয়ালি আমরা গুগলে যখন ধরেন কোন একটা টপিক নিয়ে সার্চ দিচ্ছি, আমাদের সামনে তো অনেকগুলো আর্টিকেল আসে, কিন্তু প্রথম পেজে যে আর্টিকেল গুলো আসে ওগুলাকে আমরা পড়ি, এর পরের পেজে কিন্তু আমরা সাধারণত যাই না। তো এই ফার্স্ট পেজে আসার জন্য কন্টেন্টকে এর পিছনে অনেকগুলা জিনিসের হাত থাকে, সেটা ডিজিটাল মার্কেটারের হাত থাকতে পারে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট হতে পারে। তো সেই জন্য এমন না যে আপনি খুব ভালো লিখতে পারেন সাথে সাথে আপনি রাইটার হয়ে গেলেন, এরকমও না। এইগুলা নিয়েও কতগুলা রুলস আছে, রেগুলেশনস আছে, ওগুলা আপনারা যেই সাবজেক্ট নিয়ে কাজ করবেন সুন্দর করে আগে ইউটিউব বলেন, গুগলে কিন্তু প্রচুর ফ্রি কন্টেন্ট আছে। গুগলে হচ্ছে যে আপনার অনেক সুন্দর সুন্দর কোর্স আছে, ওগুলো আপনারা ট্রাই করতে পারেন, একটু কষ্ট করে গুগলে সার্চ করবেন। এরপরে মনে করেন গ্রাফিক ডিজাইনের নিয়ে তো বলেই ফেলছি, যখন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে যাবেন অন্তত এখান থেকে 10টা কাজ শিখে আসবেন। হ্যাঁ, অন্তত 10, কারণ একজন বিগিনার হিসেবে ফাইবারে মোট 7টা গিগ দেওয়া যায়। 7টা গিগ মানে হচ্ছে যে 7টা সার্ভিসের গিগ দেওয়া যায়। তো আর যখন আপনার লেভেল আর একটু বাড়বে, লেভেল 1 হবেন, লেভেল 2 হবেন, বা টপ রেটেড সেলারকে কয়টা গিগ আমি এখনো জানি না, তবে লেভেল 2 তে হচ্ছে 15টা গিগ দেওয়া যায়। যেমন আমি এখন চাইলে 15টা গিগ দিতে পারবো, কিন্তু আপনাদেরকে যখন আমি আমার ফাইবার আইডি দেখাইছিলাম তখন আমি দেখাইছি যে আমার কাছে আমি গিগ রাখছি 6টা নাকি 7টা, কারণ আমার কোনো দরকার নেই আসলে। আমার যে গিগ থেকে শুধু একটা গিগ রাখলেই অনেক সময় মানুষজন দেখবেন একটা গিগ দিয়েই কিন্তু প্রচুর কাজ পাচ্ছে। তো ডিপেন্ড করতেছে আসলে কোন কাজটাতে আপনি দক্ষ। আপনার আপনি মনে করেন শুধু ব্রোশার ডিজাইন করতে পারেন, তাহলে আপনি শুধু ব্রোশার ডিজাইন নিয়ে গিগ দিবেন, এবং সেই গিগটাকে এমন ভাবে সাজাবেন যেন আপনার কাছে ওইটাতেই কাজ আসে। আর যদি এখানে আর কোচিং সেন্টারে বলতেছিলাম, আপনারা অন্তত যখন ভর্তি হবেন অ্যাটলিস্ট 10টা, এখান থেকে যেন অন্তত 10টা কাজ আপনি পারেন, এভাবে করে নিজেকে রেডি করে আসবেন। আর পারা মানে হচ্ছে কিন্তু সব রকম পারা, যেমন লোগো ডিজাইন আপনি পারেন, কিন্তু লোগো ডিজাইনের টাইপ জানেন না, মানে কত রকমের লোগো ডিজাইন হতে পারে ওই ক্যাটাগরিটা আপনি জানেন না, ওইটা নিয়েও কিন্তু আপনাদেরকে জানতে হবে, রিসার্চ করতে হবে। এখন আমি যদি আমি এটাও একটু দেখাই, মনে করেন আমি লোগো ডিজাইনের এই ইয়েতে ক্লিক করলাম, এখানে দেখেন প্রত্যেকটা লোগো ডিজাইনের টাইপ গুলো দেখাচ্ছে, মানে পৃথিবীতে আসলে কত রকমের লোগো হইতে পারে। শুধু লোগো ডিজাইন নিয়ে আপনি যদি একদম নিজেকে মনে করেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, তখন আপনি কিন্তু এই যে এই সব রকমের লোগো জানবেন, এটাই বুঝায় আর কি মানুষ। আর একটা কথা, আজকে আমাদের লাস্ট ক্লাসের টপিক ছিল যে আপনারা ইউটিউব যাবেন, গুগলে ইউটিউব থেকে শিখবেন, গুগল থেকে শিখবেন, নাকি কোনো কোচিং সেন্টারে যাবেন। এখন কিন্তু অনলাইনে অনেক পেইড কোর্স আছে, ফ্রি কোর্সও আছে। তো আপনারা চাইলে পেইড কোর্সগুলো ট্রাই করতে পারেন, আর ফ্রি সোর্সে যদি যেতে চান তাহলে হচ্ছে অবশ্যই গুগল আর ইউটিউবে দেখবেন। এখন মনে করেন আপনি হচ্ছে কিছু, আচ্ছা আমার নিজের একটা এক্সাম্পল দেই। কিছুদিন আগে আমার আমি তো আর্ট আর ক্রাফটের কাজ করি, তো আমার কাছে কিছুদিন আগে মনে হলো যে আমি একটা পেজ খুলবো ফেসবুকে। আমি পেজ বানালাম। এখন পেজ বানানোর পরে ফ্রেন্ডরা না হয় আমার পেজে লাইক দিল, আমার জিনিসপত্র কিনলো, কিন্তু যখন আপনি বিজনেস মেন্টালিটি নিয়ে একটা ফেসবুকের পেজ খুলবেন তখন তো আপনার ওইটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো ওই টাইমে আমার কাছে মনে হলো আমার ফেসবুক অ্যাড দেওয়া দরকার। ফেসবুকের অ্যাড দেওয়ার জন্য এখন আমাকে একজন মানুষ খুঁজতে হবে যে হচ্ছে এগুলাতে এক্সপার্ট।
এখন আমার কাছে মনে হলো, আমার কাছে যেহেতু মাস্টার কার্ড আছে, তাহলে আমি কেন আমার অ্যাড নিজেই রান করতে পারবো না? আমি ইউটিউবে একটু দেখলাম ফেসবুকের অ্যাড গুলো আসলে কিভাবে রান করে। তো দেখে দেখে আমি ৩-৪টা টিউটোরিয়াল দেখলাম, দেখে হচ্ছে প্রথম অ্যাড রান করলাম। প্রথম অ্যাড রান করার পরে ওইটা ছিল একটা ভিডিওতে প্রায় ২,০০০ নাকি ৩,০০০ ভিউজ আসছে অ্যাড রান করার পরে। তো ৩,০০০ ভিউজ আসছে ঠিক আছে, কিন্তু আমার পেজে কোনো লাইক আসে নাই। তাহলে কি হচ্ছে, আমার নিশ্চয়ই অ্যাডে কোনো একটা ফল্ট ছিল যে মানুষ দেখতেছে কিন্তু আমার পেজে কোনো এঙ্গেজমেন্ট আসতেছে না। মানে এতগুলা ৩,০০০ মানুষজন দেখলো কিন্তু পেজে লাইক দিল মাত্র ধরেন ১০-১৫ জন। এটা কেমন কি হইলো? তার মানে হচ্ছে প্রথমবারে আমার লার্নিং এ কোনো একটা ফল্ট ছিল। তাহলে আমি কি করলাম, এই অ্যাডটা মানে প্রথম দিনেই অ্যাডটা বন্ধ করে দিলাম। মানে ২৪ ঘন্টাও যায় নাই, আমি অ্যাডটা রান করা অফ করে দিলাম। এরপরে আমি আবারও টিউটোরিয়াল দেখলাম ২ টা। তখন হচ্ছে কি আমি সেকেন্ড অ্যাড রান করলাম। এবার সেকেন্ড অ্যাডে কিন্তু আমি সাকসেসফুল ছিলাম, কারণ আমার প্রচুর অর্ডার আসছে তখন। তাহলে আমি যদি এই সামান্য ফেসবুক অ্যাড, মানে আমার জাস্ট একটা টপিক আমার জানার দরকার ছিল, ওই জন্য আমি ওটা ইউটিউবে সার্চ দিয়ে এটা শিখতে পারছি, নিজে নিজে করতে পারছি। কিন্তু যদি আমি ফুল ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, যেমন ফেসবুক অ্যাড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ছোট্ট পার্ট, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এসইও বা ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট পার্ট। আমি যদি নিজেকে একজন এসইও স্পেশালিস্ট বা ভালো একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বিল্ড আপ করতে চাই নিজের আইডেন্টিটিটা, সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই একজন টিউটর লাগবে। ইউটিউব দিয়ে তখন আমার আর হবে না, কারণ ইউটিউবে আমি জাস্ট একটা ছোট্ট টপিক নিয়ে পড়ালেখা করতে পারবো, বিশদ বিষয়টা আর জানা হবে না আমার। তো এই জন্য আমাদের উচিত, যখন আমরা কোনো কিছু নিয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করব বা একটা জিনিস নিয়ে ভালো মতো একদম শুধু লোগো ডিজাইন না, পুরা গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করতে আগ্রহী হব, তখন কিন্তু আমাকে অবশ্যই একটা কোর্স করা দরকার। অবশ্যই পেমেন্ট দিয়ে কোর্স করবেন। আর যদি দেখেন যে ইউটিউব দিয়ে আপনার হইতে পারে ইউটিউব দিয়ে আপনার একটু স্লো মোশনে যাবে, কিন্তু এমন না যে হবে না, ইউটিউবে কিন্তু প্রচুর কন্টেন্ট আছে। আরেকটা কথা হচ্ছে, ইউটিউবে আমরা কাউকে কোশ্চেন করতে পারতেছি না, ঠিক না? তো পেইড কোর্স গুলাতে হয় কি, আমরা অ্যাটলিস্ট মেন্টরকে জিজ্ঞেস করতে পারি যে আমার এই জায়গায় আমি আটকে গেছি, আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি এটা কিভাবে করব। কিন্তু ইউটিউবে তো আসলে আপনি কোশ্চেন করতে পারেন না, এই জন্য পেইড কোর্সেরও দরকার আছে। আরেকটা কথা হচ্ছে যে অফলাইন কোর্স নাকি অনলাইন কোর্স। এখন যারা হচ্ছে যে অফলাইন কোর্স আর অনলাইন কোর্সের তেমন একটা ডিফারেন্স আমি দেখি না, কারণ অনলাইনেও আমরা চ্যাটের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে অথবা গ্রুপ চ্যাটের যে ইয়েগুলো দিয়ে থাকে, ওরা ফিচার্স গুলা দিয়ে থাকে, ওখানে আমরা কোশ্চেন গুলা করতে পারি। তারপরে লাইভ ক্লাস যেহেতু হয়, তো লাইভ ক্লাসে আমরা কোশ্চেন করতে পারি। আর অফলাইন কোর্সে হচ্ছে যে আপনি কোচিং সেন্টারে যাচ্ছেন, ওখানে আপনার কোশ্চেন গুলা জিজ্ঞেস করছেন। তো অনলাইন আর অফলাইনে তেমন কোনো ডিফারেন্স আমি দেখি না। তো এটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপরে, আসলে আমরা কোনটা করব। আর কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করেন, কারণ আমাদের হাতে মাত্র 10টা মিনিট আছে, জুম মিটিংটা শেষ হয়ে যাবে। আপনারা চ্যাট বক্সে লিখেন, যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখেন। পেড কোর্স করলে কোথায় করলে ভালো হবে যদি বলতেন। পেইড কোর্স করলে আমি আসলে এভাবে তো বলে দিতে পারছি না যে অমুক কোচিং সেন্টার ভালো। আমি নিজে কিন্তু কোচিং করছি, আমার এই লাইনে আসার আজকে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই 6 বছর আগের বাংলাদেশ আর 6 বছর পরের বাংলাদেশে অনেক ডিফারেন্স আছে, এখন মানুষজন অনেক কিছু জানে। তো আপনি আসলে কোথায় কোর্স করবেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি কোচিং সেন্টারে যাবেন, গিয়ে মেন্টরের সম্পর্কে জানবেন। মেন্টরের আসলেই কখনো অনলাইনে বা ফ্রিল্যান্সিং এ আসলেই কোনো ভালো অ্যাচিভমেন্ট কিছু আছে নাকি? যেমন ফাইবারের ক্ষেত্রে বলা হয় যে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার। লেভেল 2 হচ্ছে
সেকেন্ড হাইয়েস্ট আর কি। টপ রেটেড হওয়ার জন্য একজন মানুষকে $20,000 কামাইতে হয়, আর $20,000 নিচে থাকলে হচ্ছে যে লেভেল 2 হয়। তো যদি কেউ বলে যে সে টপ রেটেড সেলার, তাহলে তো কোনো সন্দেহই নাই, তার কাছে অবশ্যই আপনি শিখবেন। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং দিয়ে তো একটা মানুষ মানে পুরোপুরি ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করে মানুষ জীবন কাটাতে পারে না। তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অবশ্যই জব করতে হয়। যেমন আমি কিন্তু একদম শুরু থেকে এখন পর্যন্ত সবসময় অনলাইন মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি হয় পার্মানেন্ট জব করছি অথবা ইন্টার্নশিপ করছি, তারপরে ফুল টাইম পার্ট টাইম সব ধরনের জব করছি। তো আমার এখন আমার তো ফাইবার আপনারা দেখছেন $12,000 হয়েছে। তো এগুলা কিন্তু জবের পাশাপাশি করছি বলে, আমি যদি সময় দিতাম এতদিন আমার টপ রেটেড হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি কখনো ভাবে সময় দিই নাই বলে আমি টপ রেটেড হইতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার জবের সবসময় দরকার ছিল বলে আমি জবই করছি। আপনারা যেখানেই যাবেন অবশ্যই মেন্টর কি করতেছে, মেন্টর কোনো একটা মার্কেট প্লেসে যদি কাজ করে ওনার আইডিটা উনি নিশ্চয়ই দেখাবে, আপনাদের সাথে শেয়ার করবে। তো উনি আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাই। যখন মেন্টরের প্রোফাইলে যাবেন, মনে গ্রাফিক ডিজাইন হোক বা যে কোনো কিছুই হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ওয়েব ডিজাইন হোক, সেটা উনি যেই কাজই করুক না কেন, ওনার নামের পাশে এই জায়গায় দেখবেন ওনার রিভিউ এর সংখ্যা দেখা যাবে। হ্যাঁ, আমি কম কাজ করছি বলে হয়তো 450, কিন্তু যারা অনেক বেশি কাজ করে, যারা অ্যাক্টিভ, ওরা কিন্তু হয়তো আরো বেশি থাকবে। তো এমন না যে আপনি কত বেশি রিভিউ আছে এটা দিয়ে জাজ করবেন, অ্যাকচুয়ালি জাজ করতে হবে এটা দিয়ে। যদি সে বলে যে সে ফাইবারে কাজ করে, তাহলে হচ্ছে লেভেল দেখবেন। আর যদি হয় আপওয়ার্কে, তাহলে ওখানে হচ্ছে কি রাইজিং ট্যালেন্ট আছে, তারপরে হচ্ছে টপ রেটেড ব্যাচ আছে। আপওয়ার্কে টপ রেটেড ব্যাচ পাওয়া কিন্তু অনেক ইজি, অনেক কম কাজ, অল্প কয়েকটা কাজ করলে ফাইবারে আপওয়ার্কে টপ রেটেড ব্যাচ দিয়ে দেয়। তো সাধারণত আপওয়ার্কে আপনারা যদি উনি যদি বলে যে আমি শুধু আপওয়ার্কে কাজ করি, তাহলে আপনি দেখবেন ওনার কাছে টপ রেটেড ব্যাচ আছে কিনা। আর যদি সে ফাইবারে কাজ করে, অবশ্যই অ্যাটলিস্ট লেভেল 2 হতে হবে। লেভেল 2 যদি তার না থাকে, তাহলে আপনারা ওনার কাছে না শিখাই আমি বলবো যে ভালো। সেটা শুধু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে না, যে কোনো সার্ভিসের ক্ষেত্রেই। আচ্ছা, আমরা কি ফাইবারে অ্যাকাউন্ট করে এগেন আপওয়ার্কেও অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, ফাইবার আর আপওয়ার্ক দুইটাতেই আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যতগুলা মার্কেট প্লেস আছে সবগুলাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আগে কাজ শিখেন, তারপরে অ্যাকাউন্ট খুলেন। কাজ শিখার আগে কোথাও অ্যাকাউন্ট খুলবেন না। তারপরে হচ্ছে আরো কিছু কোশ্চেন ছিল, আই ফরগট অল। আপনারা হ্যাঁ, আমি কিন্তু আমার কাছে যারা পেড কোর্স করছে ওদের কাছ থেকে আমি মান্থলি $2,000 করে নেই। তো এটা হচ্ছে ডিপেন্ড করে যে আসলে আপনি যদি গ্রাফিক, আমি অফলাইনে কোনো কোর্স করাই নাই, আমি অনলাইনে কোর্স করাইছি। তো অনলাইনে যদি ইন্টারেস্টেড থাকে আর গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্টেড থাকলে আপনার অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন, কিন্তু অন্য কোনো কিছুর ক্ষেত্রে আসলে আমি কোনো হেল্প করতে পারতেছি না, এটার জন্য সরি। কোর্স ফি কত হতে পারে? আচ্ছা, আমি কি কি অবস্টেকল ফেস করছি? ইয়েস, আমার অবস্টেকল গুলা ছিল যে মানে আমি যখন প্রথমবার কোচিং করতে গেছিলাম, আমি তো তখন কিছুই জানি না। হ্যাঁ, আমি তো জীবনে কোনো কম্পিউটার কোর্সই করি না, আমি ডিরেক্টলি গ্রাফিক ডিজাইন কোর্স করতে চলে গেছি। কিন্তু গ্রাফিক ডিজাইন কোর্স এমন না যে আপনি মানে কম্পিউটারের কোর্স জানা লাগবে এমন না। গ্রাফিক ডিজাইনের কিন্তু আলাদা সফটওয়্যার আছে, সেগুলা জানলেই হয়। তো আমার একটাই সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমার মেন্টর ফ্রিল্যান্সিং করে নাই কখনো। মানে উনি হচ্ছে কি লোকাল একটা বাংলাদেশের লোকাল একটা প্রেসে জব করতো। তো উনি বাঙালি ক্লায়েন্টকে ডিল করছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর বেলায় আমাদেরকে হচ্ছে ফরেন ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়। আর আমরা যারা বাসা থেকে কাজ করি তারা সাধারণত বাঙালি ক্লায়েন্ট কমই পাই, আমাদেরকে অবশ্যই ফরেন ক্লায়েন্টের উপরেই নির্ভরশীল হইতে হয়। তো এই একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার মেন্টরের ফ্রিল্যান্সিং আইডিয়াস ছিল না, আমাদেরকে উনি ফ্রিল্যান্সিং নিয়ে মানে আমরা কম পাইছি ওনার থেকে সাপোর্ট। আরেকটা প্রবলেম হচ্ছে যে স্যালারি, বাংলাদেশের স্যালারি মোটামুটি কমই ধরে, কিন্তু যখন আপনি একটু
মানে স্যালারি বাড়তে একটু সময় লাগে আর কি, কিন্তু এমন না যে স্যালারি কখনোই বাড়বে না। এখন বাংলাদেশে অন্তত 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই মোটামুটি 30-40 হাজার বেতনে গ্রাফিক ডিজাইনারদেরকে হায়ার করতেছে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর কাজ এই 2-3 বছরের এক্সপিরিয়েন্স এমন না যে আপনাকে জব করে আর্ন করতে হবে, এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর 2-3 বছর। আর একটা হচ্ছে আপনার খুব ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে। পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভালো জব পাবেন। আর কারো কোনো কোশ্চেন? জাস্ট 9 মিনিট রিমেইনিং। হ্যাঁ, রেকর্ডের যে এগুলো আমি রেকর্ড করছি, আমাদের 5টা ক্লাসই রেকর্ড করা হয়েছে। 5টা ক্লাসই আপনারা আশা করে পেয়ে যাবেন। এই 5টা ক্লাস আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব, কিন্তু ইউটিউবেরও কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, ওগুলো আগে আমাকে একটু দেখতে হবে, তারপরে আমি যদি পারি অবশ্যই দিয়ে দিব। ইউটিউবে যদি কখনো দিতে নাও পারি তাও এই গ্রুপটা তো অ্যাক্টিভ আছে, এই গ্রুপটাতে আপনারা সবসময় আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারবেন। আর অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন কারো যদি খুব বেশি মানে সিরিয়াস কোনো কোশ্চেন থাকে আর কি। ওয়েলকাম আবরার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন, আর নয়তো আমি কি করব, মিটিংটা শেষ করব। আপওয়ার্ক ভালো নাকি ফাইবার ভালো? অ্যাকচুয়ালি সবকিছুই ভালো। আপনি যেখানে, এমনকি freelancer.com নামের একটা ওয়েবসাইট আছে, ওইটাও কিন্তু ভালো। ওখানে আপনার কন্টেস্টও থাকে, বিডিং জবসও থাকে। তো জাস্ট একটু কষ্ট করে, যারা এখন পেইড কোর্সে যেতে চাচ্ছেন না তারা হচ্ছে কষ্ট করে ইউটিউবে আর গুগলে একটু সবকিছু নিয়ে ইয়ে দেখবেন, টিউটোরিয়াল দেখবেন। আমার মনে হয় ফ্রি কোর্স গুলাতেই আপনাদের অনেক হেল্প হয়ে যাবে। জাস্ট যদি চান যে মানে আপনার ধৈর্য ধরেন কম, আমি কিন্তু ইউটিউব দিয়েই শুরু করছিলাম। ইউটিউবে আমার সময় কিন্তু এত টিউটোরিয়াল ছিল না। তো আম, আমাকে যেটা করতে হয়েছে, 1-2টা ক্লাস করে আমার মনে হয়েছে আমি সফটওয়্যার ইনস্টল করা, তারপরে প্রত্যেকটা ইয়ে নিয়ে যে প্রশ্নগুলো আসতেছে এগুলো কাউকে করতে পারতেছি না, এই জন্যই আমি কোচিং এ গেছিলাম। আর আমার জন্য এমন না যে আমার খুব ক্ষতি হয়ে গেছে, আমার কোচিং এ যাওয়াটা আমার কাছে মনে হয়েছে ভালো ডিসিশন। কারণ লিস্ট আমাকে অনেকদিন ধরে অপেক্ষা করতে হয় না যে আমি কখন কাজ শিখে শেষ করব, কখন কাজে নেমে পড়বো। আপনাদেরও আশা করি এই সমস্যাগুলো ফেস করতে হবে না। আর অবশ্যই ইংলিশ একটু চেষ্টা করবেন। আপনাদের যে ইংলিশ সাবজেক্টটা আছে, আপনারা তো সবাই স্টুডেন্ট, তো ইংলিশে জোর দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো হওয়া খুব জরুরি। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।